সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু সকলের আশীর্বাদে বেশ ভালো আছি। মিঠুর লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজছে ঘড়িতে 8:30। উড়িষ্যায় থাকাকালীন তোমাদের দাদাভাইয়ের ডিউটির টাইমটা ছিল একদম সকাল সকাল, কিন্তু এখানে আসার পর কিন্তু ডিউটির টাইমটা একটু চেঞ্জ হয়। এখন সকাল 8টার সময় ডিউটি যাবে, তো সকাল চলে গেছে ডিউটিতে। যাই হোক, আর দিদিদের বাড়িতে কালকে যেহেতু ছিলাম, রাত্রে গোছানো কিছুই হয়নি। তোমাদের দাদাভাই যা কিছু জিনিসপত্র নিয়ে এসে আমাদের রুমে রেখেছে। এটা হচ্ছে আমাদের রুম, আর রুমের জানলার দিক থেকে দেখো রান্নাঘর থেকে খুব সুন্দর মাঠটা দেখা যাচ্ছে। তো যাই হোক, এখানে যতগুলো জিনিসপত্র নিয়ে এসেছিলো সকাল থেকে আমি আর বাবা দুজনে কাজে লেগে পড়েছি। বাবা যতদিন মা বাবা এখানে আছে, দিদিভাই বললো যে এখানে খাওয়া দাওয়া আমাদের রুমেই কর, তা যতক্ষণ না মানে তোদের রুমটা গোছানো বাগানো হচ্ছে। তো এই অবস্থা রুমে দেখতে পাচ্ছ, একটা ট্রান্সফার হয়ে আসলে না একটু অসুবিধে হয়, টাইম লেগে যায়। আর একটা নতুন রুমে ভাড়া করে থাকলে তখন দেখবে আস্তে আস্তে একটা একটা জিনিস গুছিয়ে কিনে এরকমভাবে গোছানো যায়। আর এই দেখো এতগুলো জিনিস আমাকে গুছিয়ে বাগিয়ে রাখতে হবে, আর একদম ছোট্ট একটা রুম পেয়েছি। এটা হচ্ছে সবথেকে একটা চিন্তার বিষয়। আমাদের রুমটা কিন্তু একটাই রুম আছে। আর এটা দেখো রান্নাঘরে একটু জায়গা থাকলেও, একটু যদি সামসেট থাকতো না, জিনিসগুলো গুছিয়ে বাগিয়ে রাখার জায়গা হতো। তো যাই হোক, এখানে যেরকম রুম সেরকম রুমে থাকতে হবে। আর উড়িষ্যাতে কী ছিল বলো তো, আমি দুটো রুম পেয়েছিলাম, আমার জিনিসপত্র রাখার জন্য কোনো চিন্তাই করতে হয়নি। তো এখানে দেখো রান্নাঘরে যতগুলো জিনিস বাবা বের করে দিয়েছিল ততগুলো জিনিস আমি আস্তে আস্তে গুছিয়ে রাখছি। আর বিছানার অবস্থাটা দেখো, এই এতগুলো জিনিস কিন্তু আমি এই ব্যাগগুলো বাড়ি থেকে নিয়ে এসেছি। আর ওই যে তাকে তোলা আছে ওই ব্যাগগুলো কিন্তু বর্মশাই উড়িষ্যা থেকে নিয়ে এসছে। আর এদিকে আমার স্নান টান হয়ে গেছে, এখন আমি যাব ছাদে জামা কাপড়গুলো শুকাতে। তো জামা কাপড় নিয়ে এসেছি, একদম অনেকগুলো হয়েছে। যেহেতু তোমার দাদাভাইও যতদিন ছিল জামা কাপড় কিছু কাচাকুচি করেনি, যেহেতু ওয়াশিং মেশিনটা প্যাকিং করা ছিল, তো সেই জন্য বললো যে থাক, যখন আমি বর্ধমানে যাব কেচে দেবো, তোমাকে আর কাচাকাচি কিছু করতে হবে না। আর কালকে রাত্রে না বৃষ্টি হয়েছিল, আর ভোরবেলাতেও খুব সুন্দর বৃষ্টি হয়েছিল। এখন যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, এখন প্রতিদিনই বলতে পারো এখন টানা বৃষ্টি হবে। আর আমরা কালকে চলে এসেছি, ভালোই হয়েছে, কেননা আজকে সারাদিনই বলতে পারো বৃষ্টি হয়েছে। আর এখানে দেখো আমাদের এই বিল্ডিংটার অপোজিটে একটা একই বিল্ডিং আছে, ওখানেও ফ্যামিলি থাকে। তো আমি জামা কাপড় শুকাতে এসেছি, আর মনে নেই আমি জামা কাপড় দেওয়ার জন্য যে ক্লিপগুলো আনতেই ভুলে গেছি, সেজন্য আবার আমাকে নিচে নামতে হলো। ওখানে থাকাতে কি একটা সুবিধা ছিল বলো তো, ওখানে যখন যা জামা কাপড় কাচাকুচি হতো একদম নিচে দিয়ে দিতাম, সব কিছু রোদে দেওয়ার জন্য হলেও নিচেই সব হয়ে যেত। এখন আমি যদি রোদে দেওয়ার কথা হয় তো তখন আমাকে ছাদে, নইলে আমার বাড়ির সামনে যখন 12টা 1টার সময় রোদ আসবে তখন ওই ব্যালকনিটাতে দিতে হবে। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো একটু ক্লিপ দিয়ে এঁটে দেবো। আর এত হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগছে। সামনেই মাঠ আছে, আর এদিক থেকে ট্রেনও যাচ্ছে, খুব সুন্দর আওয়াজ হচ্ছে। মেয়ে তো আসার পর থেকে ট্রেন দেখার জন্য শুধু বায়না করছে, যখনই ট্রেনের আওয়াজ পাচ্ছে বলছে চলো আমার ট্রেন দেখাবে, নিয়ে চলো। তো যাই হোক, যেহেতু বাবা আমি দুজনে রুম বাগাচ্ছিলাম, ততক্ষণ মা দিদিদের রুমে মেয়েকে নিয়েছিল একটু। মেয়ে তো একদম মানে ছোট জায়গা হয়ে গেছে, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর ওই দেখো দূরেই ট্রেন লাইন, আর ট্রেন যাচ্ছে। এখন প্রায় বেলা 12টা বাজছে, 12টা হয়তো বাজছে, আমার ঠিক টাইমটা মনে নেই। বাড়িতে আসার পরে কিছু কাজই হচ্ছে না, মনে হচ্ছে আমি কোনখানে কি জিনিস রাখবো। আমার এতগুলো জিনিস আমার রুমের মধ্যে ধরবে না, এটা হচ্ছে সবথেকে বড় চিন্তার বিষয়। তো এটা হচ্ছে সবথেকে একটা চিন্তা হচ্ছে আমি কোথায় জিনিসপত্র রাখবো। আর এখানে দেখো সন্ধেবেলায় আমি দুধ গরম করছি, কেননা নতুন ঘরে যখন মানে উনান জ্বালা হয়, গ্যাস জ্বেলেছি যেহেতু, তো প্রথমে পায়েস বা দুধ কিছু একটা উতলাতে হয়। তো সেই জন্য আমি যখন উড়িষ্যাতে গিয়েছিলাম তখনও সেম আমি দুধ উতলেছিলাম, আর পায়েসটা করার মতো এখন আর ইচ্ছেও যাচ্ছে না। তো সেই জন্য বললাম যে দুধটা উতলে রাখি, আর নতুন ঘরে এলে মাছ করতে হয়, তো যেদিনে আমি রান্নাবান্না আমার রুমে করব সেদিনে মাছটাও করব। তো আমার এখানে দেখো দুধ উতলানো হয়ে গেছে। আর এমনি মোটামুটি যে রুমে গোছানো বাগানো একটু আধটু ঠিকঠাক রেখেছি, জায়গায় জায়গায় যতটা পেরেছি ততটাই রেখেছি। এখনও গুছিয়ে বাগিয়ে রাখতে আমার প্রায় 1 মাস লেগে যাবে। মানে যেভাবে আলমারির জিনিসপত্র তোমার দাদাভাই নিয়ে এসছে, আলমারিটা পুরো ফুল করে নিয়ে এসছে, মানে
কোনো জিনিসটা গোছানো নেই, যেটা পেরেছে সামনে সেইগুলোই ঢুকিয়েছে, কেননা কোনো উপায় নেই এতগুলো জিনিসপত্র কোথায় রাখবে কি করবে, এটা হচ্ছে সবথেকে বড় চিন্তা। এতগুলো ব্যাগপত্র হয়ে গেলে নিয়ে আসার অসুবিধা। আর এখানে দেখো আয়নার পাশে যেমনভাবে আমি লাল ঝাঁকাটা রেখেছিলাম সেরকমভাবে আমি লাল ঝাঁকাটা রেখেছি। আর একটা কথা যেটা বললেই নয়, এই যে আমার এই যে দেওয়াল ঘড়িটা দেখতে পাচ্ছ একটা ফটো ফ্রেম আছে, এটা হচ্ছে পাশের বাড়ি যে বৌদি বলি নিধি সবসময় যে আন্টির বাড়িতে যাই বৌদি দিয়েছে। আর এখানে যতগুলো ফটো ছিল আপাতত আমি টাঙিয়ে রেখেছি। আর রান্নাঘরটার অবস্থা দেখো তোমরা, রান্নাঘরটা মোটামুটি একটু গুছিয়ে রেখেছি। আমার যেহেতু বাসন ঝাঁকাটা নিয়ে আসিনি, তো সেই জন্য এখানে একটা তাকের মধ্যে রেখেছি, আস্তে আস্তে সব কিছু কেনাকাটা করব যেগুলো নেই। আর আমার যেহেতু সংসার করা সব কিছুই থাকবে, তো যেগুলো ছেড়ে এসেছি যেমন বাসন ঝাঁকা ছেড়ে এসেছি ওইগুলো টুকিটাকি কিনে নেবো এখানে। তো আমার একটা ইচ্ছে আছে একটা স্টিলের ঝাঁকা কেনার, তো তোমার দাদাভাইকে বলে রেখেছি, আস্তে আস্তে ও বললো আমাকে একটু টাইম দাও, আস্তে আস্তে সব কিনে দেবো তোমার। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, রাত্রেও কিন্তু দিদিদের বাড়িতেই খাওয়া দাওয়া করবো। আর এই বেসিনটা কিন্তু বেশ মনের মতো হয়েছে জানো, আমার ওখানে বেসিনটা না সিমেন্টের প্রচুর শ্যাওলা ধরে যেত। তো যাই হোক চলো, আজকের ব্লগটা কিন্তু একদম ছোট্ট করেই শেয়ার করলাম তোমাদের, আমার রুমটা দেখালাম। তো কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার রুমটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো বাই বাই, সকলে সুস্থ থাকবে।